রাজধানীর বাড্ডায় একটি বাসা থেকে অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কথিত রিকশা চালক স্বামী জামাল পলাতক রয়েছেন। বেলা 11:30টার দিকে সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গত 1 মে রাজধানীর বাড্ডার সাতারকুলের পূর্ব পদরদিয়া এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে নূর হোসেনের বাসা ভাড়া নেয় রিকশা চালক জামাল। 4 দিনের মাথায় তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুখের দিকে তাকায় চুপিতে দেখছি মুখটুক একদম ফুলা কালো হয়ে রয়েছে, নাক দিয়ে রক্ত বেরোতেছে, চোখ দিয়ে রক্ত বেরোইছে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত, অনেক ভয়ঙ্কর অবস্থা। গতকালকে মানে ওনার হাজব্যান্ড লাস্ট এই 9:30 বা 10টার দিকে আর কি বের হয়ে গেছে। আজকে আর কি সকালবেলা যে ওনার ওয়াইফ ঘরে মারা পড়ে আছে আর কি। বাড়িওয়ালার স্ত্রী জানান, ভাড়া নেওয়ার পরে তাদের কোনো ধরনের পরিচয়পত্র দেয়নি দম্পতিটি। জানিয়েছিলেন কয়েকদিনের মধ্যে সব তথ্য দেবেন। জামাই বই রিক্সা চালাই কইছে, আমি কইছি ই কার্ড দিতে দিমু। আমি আবার সকালে বাইতে না এরপরে ফোন গেছে, পরে আমি আসছি এই জায়গায়, কইছে দিমু। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা দুজনই স্বামী স্ত্রী কিনা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে পলাতক জামালকে খোঁজার চেষ্টা চলছে। অঙ্গে তার আঘাতের কোনো চিহ্ন আমরা পাইনি, তবে তার মুখমণ্ডলের প্রায় সিংহভাগ মানে পচে গেলে একদম বিনষ্ট হয়ে গিয়েছে। জামাল যেহেতু এখানে অনুপস্থিত, তাকে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ করে সে গা ঢাকা দিয়েছে, তাহলে এখানে অবশ্যই একটি রহস্য রয়েছে। তো সেই এটি হত্যাটা কি পন্থায় কিভাবে হয়েছে এটা আরও তদন্ত সাপেক্ষে বলা যাবে। বাড়ি ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালাদের নাগরিক তথ্য ফর্ম পূরণ করার পরামর্শ দিয়েছেন পুলিশ। নাগরিক তথ্য ফর্ম বিলি করেছি, কিন্তু তারা এটির কোনোই তোয়াক্কা করেনি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।